দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আমরা এখন একটা গণতান্ত্রিক বাংলাদেশে বসবাস করছি। নির্বাচিত সরকার দেশে মাত্রই এসেছে এবং মহান আল্লাহর অশেষ রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমিও সেই সংসদে যাব ইনশাল্লাহ এবং এই মন্ত্রী পরিষদেও আমি জায়গা পেয়েছি। তো দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। আর ২১-এর বইমেলাতেও আমাদের একটা ঐতিহ্য, এই ঐতিহ্যকে আমরা ধরে রাখতে চাই এবং আমাদের আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আরও কিছু পরামর্শ দিয়েছেন যে এই বইমেলাকে সারা দেশব্যাপী উপজেলা বা জেলা পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা, বিভাগীয় পর্যায়ে, এবং বছরব্যাপী করা যায় কিনা এবং আন্তর্জাতিক একটা বইমেলা করা যায় কিনা, যার মাধ্যমে আন্তর্জাতিক যে বইগুলো প্রকাশিত হবে তার সাথে আমাদের দেশের মানুষের একটা পরিচিতি লাভ হবে। তো এই বিষয়গুলো খুব ভালো লেগেছে। তো ইনশাল্লাহ আমরা কাজ করে যাব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন ওইখানে একজন সাংবাদিক হিসেবে বলছি, সাধারণ মানুষের যে চাওয়া বিশেষ করে আপনাকে না পাইলে আসলে তারা মেয়র পদোন্নতি করছে, সেটা সাধারণ জনগণ অনেকটাই বলছে সেমনটা। সেক্ষেত্রে আপনার প্রস্তুতি এবং সামনের দিনের অগ্রযাত্রা যদি বলবেন। আমাদের দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। দল যখন এই দক্ষিণ ইলেকশনের বিষয় আসবে তখন দলীয় সিদ্ধান্ত যেটা হবে সেটাই বাস্তবায়নের জন্য আমরা সকলে যারা এমপিরা রয়েছি, ঢাকার এমপিরা, আমরা কাজ করতে পারি। ইশরাক ভাই, ১৭ বছর পর তারেক রহমানের হাতে বইমেলা উদ্বোধন, বিষয়টা কেমন লাগছে? মানে আসলে প্রত্যেকটা বিষয়ই অনুভূতি কীভাবে ভাষায় প্রকাশ করবো জানি না, তবে এমন একটা সময় ছিল যখন আমরা ওনার কথা বলতাম যে আগামী দিনের প্রধানমন্ত্রী, তখন দেশের অনেক মানুষই আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত, কিন্তু আমাদের মনে সেই মনোবলটা ছিল এবং আমাদের সেই মানে বিশ্বাসটা ছিল যে অবশ্যই বাংলাদেশে একদিন গণতন্ত্র ফেরত আসলে মানুষ ভোট দিতে পারলে অবশ্যই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এবং সেই জিনিসটা হয়েছে। তো যখন ওনাকে দেখি মঞ্চে বিভিন্ন প্রোগ্রামে উনি প্রধানমন্ত্রী, এবং আমরা আজকে মন্ত্রী পরিষদ ক্যাবিনেট মিটিংও আজকে প্রথম মিটিং আমিও ছিলাম, তখন সেই জিনিসগুলো মনে পড়ে যে আমরা আস্থা রেখেছি আমাদের নেতার উপরে, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেটা প্রতিদান দিয়েছে। ধন্যবাদ দর্শক, আমরা ইশরাক ভাই সরাসরি তার থেকে আমরা সাক্ষাৎটি গ্রহণ করলাম। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমরা একসাথে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, রাজপথে ছিলাম। 17 বছর আমরা আন্দোলন সংগ্রামের ফসল আজকে পাইছি, ইনশাল্লাহ পেয়েছি, ঘরে তুলেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আজকে অমর ২১ বইমেলা উদ্বোধন করে গেলেন। আলহামদুলিল্লাহ।